Hey guys, welcome back to our YouTube channel. তো বন্ধুরা এখানে আজকে আমরা চারটে ফোন কি ফোনস দেখে নিয়েছেন থাম্বনেলে সেই চারটে ফোনের একদম চুলচেরা বিশ্লেষণ করব। তো 15,000 টাকার মধ্যে ঠিক কোন ফোনটা আপনাদের নিলে একদম লাভের মধ্যে থাকবেন সবকিছু জানতে পেরে যাবেন আপনারা এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা দেখতে হবে আপনাকে শেষ পর্যন্ত। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করে নিতে চাই, সেটা হচ্ছে যে লাস্ট ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে সেটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসুন। সেখানে অনেকগুলো ফোন কবে কবে লঞ্চ হচ্ছে সব লঞ্চিং ডেট কনফার্ম হয়ে গেছে। তো ভিডিওটা আপনারা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশন আর আই বাটনের মধ্যেও দেখতে পাবেন। কিন্তু এই ভিডিও কমপ্লিট করে নেওয়ার পর আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন আর একটু সময় নষ্ট না করে ভিডিওটা করে দেওয়া যাক। তো সবার প্রথমে আমি আপনাদের পরিষ্কার করে পুরো বুঝিয়ে দিতে চাই ব্যাপারটা। দেখুন এখানে চারটে ফোন রয়েছে, এদিকে দুটো রয়েছে Realme 6 and Realme 6s, এদিকে দুটো রয়েছে Poco M2 Pro আর Redmi Note 9 Pro, তাই তো? তো এখানে আমরা সবাই জানি যে Realme 6s Realme 6 এর রিব্র্যান্ড করে আসবে ইন্ডিয়াতে, আর যখন আসবে ইন্ডিয়াতে তখন Realme 6i হয়ে যাবে। তো এর উপরে জানেন যে একটা ডেডিকেটেড ভিডিও আমরা বানিয়েছিলাম, যদি ইন্টারেস্টেড থাকেন আমি লিংক এখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আচ্ছা, এখানে Poco M2 Pro, Redmi Note 9 Pro এর জেরক্স কপি আমরা জানি। তো এখানে চারটে ফোনের ব্যাপারই বলবো, তবে মেইন টার্গেট থাকবে আমাদের কি Realme 6 আর হচ্ছে Poco M2 Pro, কারণ ওই দুটো ফোন কভার করলেই বাকি দুটো ফোনও কভার হয়ে যাবে। আর যে জায়গাগুলো চেঞ্জেস থাকবে কিছু, সেই জায়গাগুলো আমি আপনাদের নক করে দেবো। আচ্ছা, সবার আগে তাহলে আমরা প্রাইস পয়েন্টটা দেখে নিই কি রয়েছে। তো Realme 6 এর প্রাইস রয়েছে এখানে 15,000 টাকা, আর এখানে Realme 6s ইন্ডিয়াতে আসবে মোটামুটি 13,000 টাকার মধ্যে। পাশাপাশি Poco M2 Pro এর কথা বললে এই মোবাইলটা আপনারা 14,000 টাকার মধ্যে দেখতে পেয়ে যাবেন। 11 জুলাই এটা ফ্ল্যাশ সেলের মধ্যে আসবে ফ্লিপকার্টের মধ্যে। আচ্ছা, Redmi Note 9 Pro এর প্রাইসের কথা বললে এটা তো সবচেয়ে দামি একটা ফোন, হিরে হয়ে যাচ্ছে দিন দিন। তো এই ফোনটা মোটামুটি 17-18,000 টাকা এরকম কিছু একটা দাম। তো এটা ছিল প্রাইস কম্পারিজন। আচ্ছা, এবার দেখতে হবে এই প্রাইস পয়েন্টের মধ্যে কোন ফোনটা কতটা ভ্যালু আমাদের প্রোভাইড করাচ্ছে। আর কোন ডিজাইনের কথা বললে এখানে Realme ফোনগুলোতে আপনারা টিপিক্যাল সেই Realme এক রকমের ডিজাইন দেখতে পাবেন। ক্যামেরা মডিউলেও কোনো চেঞ্জ নেই, সেই টপ লেফট কর্নারের উপর এখানে ক্যামেরা মডিউল দেখতে পাবেন। আচ্ছা, ব্যাক প্যানেলটা এখানে গ্লসি টাইপের রয়েছে, গ্লাস ব্যাক নেই, প্লাস্টিক ব্যাক রয়েছে। Poco M2 Pro এর কথা বললে আমরা জানি এটা Redmi Note 9 Pro এর রিব্র্যান্ড করা হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু গ্লাস ব্যাক রয়েছে, যেটা কিনা আমার পার্সোনালি ভালো লাগে। এটা একটা ফোনটাকে প্রিমিয়াম লুক দিচ্ছে। তার সঙ্গে এখানে আপনারা 2 শেড কালার দেখতে পাচ্ছেন, তো সেটাও বেশ ভালো লাগছে দেখতে। আর বিল্ড কোয়ালিটিও মোবাইলটার বেশ ভালো, কারণ এখানে Gorilla Glass 5 এর প্রোটেকশনের সঙ্গে মোবাইলটা আসছে। আচ্ছা, ডিজাইনের মধ্যে একটু চেঞ্জ রয়েছে। এখানে Poco M2 Pro যে ডিজাইন সেটা থাকছে Redmi যে Note 9 Pro গ্লোবালি যেটা গেছিল সেই ডিজাইনটা। ইন্ডিয়ার যে Redmi Note 9 Pro সেটার নিচে আপনারা একটা বেজেল দেখতে পাবেন, সেটা কিন্তু এখানে দেওয়া হয়নি। এবার কথা বলবো আমরা ডিসপ্লের ব্যাপারে, যেটা কিনা প্রত্যেকটা ফোনের একটা ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটি। তো এখানে এর ডিসপ্লে রয়েছে Realme ফোনগুলোতে 6.5 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে পাবেন, একটা হাই রিফ্রেশ রেটের স্ক্রিন পাচ্ছেন, 90 হার্টজ এর রিফ্রেশ রেট থাকছে এখানে। কিন্তু Poco M2 Pro এর কথা বললে এখানে আপনারা Realme 6 এর থেকে বড় স্ক্রিন পাচ্ছেন, কারণ এখানে আপনারা 6.7 ইঞ্চের একটা বড়সড় স্ক্রিন পাচ্ছেন, ফুল HD প্লাস রেজোলিউশন এখানেও দেখতে পাবেন আপনারা, পঞ্চল কাটআউটের এখানেও থাকছে, IPS ডিসপ্লে এখানেও থাকছে। কিন্তু এখানে যে ব্রাইটনেস লেভেলটা থাকছে সেটা Realme 6 এর থেকে অনেকটা বেশি। তো আপনার যদি হাই রিফ্রেশ রেটের স্ক্রিন লাগে তাহলে আপনি Realme 6 এর দিকে যেতে পারেন, কিন্তু আপনার যদি বড় ডিসপ্লে আর একটু ব্রাইটার ডিসপ্লে লাগে তাহলে কিন্তু আপনি Poco M2 Pro এর দিকেও যেতে পারেন। আচ্ছা, র্যাম ভেরিয়েন্টের কথা বলে এখানে দুটো ফোনই একদম সেম, দাঁড়িপাল্লায় মাপলে কোনোটাও কম বেশি হবে না। 464GB থেকে বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে দুটো মোবাইলেরই। UFS 2.1 থাকছে দুটো মোবাইলেই, LPDDR4X এর র্যাম টাইপও থাকছে দুটো মোবাইলেই। তো এখানে কেউ উইনার নয়, কেউ লুজার নয়, দুজনই সেম। পারফরম্যান্সের কথা বললে এখানে MediaTek-এর Helio G90T থাকছে Realme 6 আর 6s এর মধ্যে। যথেষ্ট ভালো একটা পাওয়ারফুল প্রসেসর, গেমিং এর জন্য বেসিক্যালি অপটিমাইজ করা হয়েছে এই প্রসেসরটা। 12nm এর টেকনোলজি বেসড এই প্রসেসরটা, আর এই চিপসেটটার মধ্যে আপনারা PUBG-র মধ্যে অনেক সেটিংস वगैरह করতে পারবেন। কিন্তু এখানে Poco M2 Pro মোবাইলটির দিকে যদি আপনি তাকান তো এখানে Snapdragon-এর 720G এর প্রসেসর দেখতে পাবেন, যেটা কিনা 8nm টেকনোলজি দিয়ে বেসড। আচ্ছা, এই প্রসেসরটা বেশি কমফোর্টেবল হয় অন্যান্য সব অ্যাপস এর সঙ্গে, সেটা কোনো হেভি এডিটিং অ্যাপস হতে পারে, কোনো হেভি গেমিং অ্যাপস হতে পারে। তো এই প্রসেসরটা বেশ ভালো কাজ করে কিন্তু অ্যাপস এর সঙ্গে। আচ্ছা, এবার যদি আপনি জিজ্ঞেস করেন যে তাহলে কোন প্রসেসরটা নেওয়া বেশি ভালো হবে, যদি আপনি লং টার্মের জন্য কোনো প্রসেসর চান তাহলে কিন্তু অবশ্যই আপনি Snapdragon-এর 720G এর দিকে যেতে পারেন। কিন্তু তার মানে এটা একেবারেই নয় যে Realme যে প্রসেসরটা সেটাও কিন্তু বেশ ভালো প্রসেসর। ক্যামেরা সেটআপের কথা বললে এখানে আবার একটু চারটে ফোনের উল্লেখ করতে হবে, কারণ চারটে ফোনের ব্যাপারে এখানে আসবে। Realme 6 এর মধ্যে যদি আপনারা দেখেন তো এখানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন। প্রাইমারি সেন্সরের মধ্যে Samsung এর GW1 এর সেন্সর ইউজ করা হয়েছে। আচ্ছা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থাকছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। 6s এর দিকে যদি তাকান এখানে একটু ডাউনগ্রেড করিয়ে দিয়েছে, এর প্রাইস পয়েন্টটাও অনেকটা ডাউনগ্রেড করিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন শুরুতেই বলেছি আমি। তো এখানে আপনারা 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন। এখানেও প্রাইমারি সেন্সরের মধ্যে আপনারা Samsung এর GW1 সেন্সর দেখতে পাবেন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে। এখানে 5 মেগাপিক্সেলে আপনারা ম্যাক্রো সেন্সর পাচ্ছেন, ওখানে 2 মেগাপিক্সেলের ছিল Realme 6 এ, এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। 2 মেগাপিক্সেল
মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আপনারা ফোনটার মধ্যে দেখতে পাবেন। আচ্ছা, এখানে প্রত্যেকটা মোবাইলে কিন্তু 16 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা আপনারা পাচ্ছেন। তো ক্যামেরার দিক থেকে স্লাইটলি বেটার হচ্ছে Realme, কেননা 64 মেগাপিক্সেল কম্পেয়ার দেন 48 মেগাপিক্সেল একটু বেটার কিন্তু পারফর্ম করবেই। অ্যান্ড্রয়েড সিস্টেম এন্ড ইউআই এর কথা বললে এখানে দুটো মোবাইলে আপনারা অ্যান্ড্রয়েড 10 দেখতে পেয়ে যাবেন। Realme 6 এখানে Realme UI এর উপর রান করে, আর Poco M2 Pro এখানে MIUI 11 এর উপর রান করে। আচ্ছা, আপনারা আমাকে এখানে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগে, MIUI 11 এর সঙ্গে পোকোর লঞ্চার নাকি Realme UI এর সঙ্গে এখানে কালার ওএস এর লঞ্চার, কোনটা বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সেন্সরস এর কথা এলে এখানে সব রকমের সেন্সরস দুটো ফোনের মধ্যে অ্যাভেলেবেল থাকছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো ফোনেই থাকছে, তার সঙ্গে ফেস আনলক দুটো মোবাইলেই থাকছে, 3.5mm অডিও জ্যাকও দুটো মোবাইলে আপনারা পাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিসের বাজিটা পোকো নিয়ে নিচ্ছে, কারণ পোকোর মধ্যে আপনারা একটা এক্সট্রা ফিচার পাচ্ছেন আয়ার ব্লাস্টারের। এবার যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তো Realme 6 and 6s দুটোর মধ্যে আপনারা 4300 mAh এর ব্যাটারি ব্যাকআপ পাবেন। টাইপ সি পোর্ট থাকবে দুটো মোবাইলেই এন্ড 30 ওয়াটের একটা ফাস্ট চার্জারও বক্সের মধ্যে দেখতে পাবেন। কিন্তু Redmi Note 9 Pro এর মধ্যে আপনারা 5020 mAh এর ব্যাটারি ব্যাকআপ পাবেন, টাইপ সি পোর্ট সেখানেও থাকবে, কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। কিন্তু এখানে Poco M2 Pro এর দিকে তাকালে এখানে যথেষ্ট বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh এর, তার সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, টাইপ সি পোর্ট আপনারা এখানেও পাচ্ছেন। তো এখানে ক্লিয়ার উইনার হচ্ছে Poco M2 Pro। তো গাইজ, এটাই ছিল পুরো কম্প্যারিজন ভিডিও। এখন যদি আপনাদের প্রশ্ন জাগেতে তাহলে কে জিতলো কম্প্যারিজনে, কোনটা বেটার হবে 15,000 টাকার মধ্যে, তো দেখুন এখানে আমি আপনাদের বলতে চাই যে প্রায়োরিটি ওয়াইজ আপনারা ফোন কিনেন, আমার কথা অনুযায়ী কিন্তু কিনবেন না। যদি আপনার প্রায়োরিটি থাকে একটা হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, তার সঙ্গে ভালো ক্যামেরা কোয়ালিটি লাগে, তো আপনি ডেফিনেটলি Realme 6 এর দিকে যেতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে না আমার বিল্ড কোয়ালিটি ভালো লাগবে, গ্লাস ব্যাক বগেরা লাগবে আমার, তার সঙ্গে যদি আমার লং টার্মের একটা প্রসেসর চাই, তাহলে আপনারা স্ন্যাপড্রাগনের 720G পাবেন Poco M2 Pro এর মধ্যে। তার সঙ্গে বড়সড় একটা ব্যাটারিও থাকবে, 33 ওয়াটের সব থেকে বেশি মানে পরিমাণে ফাস্ট চার্জার পাচ্ছেন এখানে, তার সঙ্গে কি থাকছে আয়ার ব্লাস্টার থাকছে। তো এই সব নিটগুলো যদি আপনার থাকে তাহলে ডেফিনেটলি আপনারা Poco M2 Pro দিকে যেতে পারেন। বাকি এটাই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। যদি আপনাদের মনে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি জানলে খুশি হব। যদি আমার কোনো জায়গায় কোনো ভুল হয় সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে আমি আমার ভুলটা কিন্তু বুঝতে পারবো না। তারপর আমি দেখা করছি আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ আপনারা আমাদের লাস্ট ভিডিওটা দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন।